আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ হিলিও 80 আর এইটা হচ্ছে টেকনো ক্যামন 20। এই দুটো ফোনের মধ্যে কম্প্যারিজনের জন্য আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন অ্যান্ড সেইটা আমি কেন করব না, আপনাদের যে জিনিসের সুবিধা হবে সেইটার জন্যই আমি আছি। সো আজকে এই দুইটা ফোনের আমরা একদম এক্সট্রিম লেভেল কম্প্যারিজন করব এবং জানার চেষ্টা করব আসলে কোন ফোনটা আপনাদের কেনা উচিত। হিলিও 80 6128 ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন 16,999 টাকায়। তার ঠিক অপর প্রান্তে টেকনো ক্যামন 20 আপনারা পাচ্ছেন 19,999 টাকায় 8256 ভেরিয়েন্ট। অবশ্যই কিছু টাকা বেশি গুনতে হবে যদি আপনারা টেকনোটা নেন, কিন্তু বেশি দিলেই যে ভালো হবে সেইটার তো কোনো মানে নাই। সো ভালো খারাপ সব কিছু নিয়েই থাকছি আমি রবিন, আপনারা দেখেন মোবাইলবাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ডিজাইনের দিকে তাকাই তাহলে দুইটা ফোনের ডিজাইনের দিকে আপনারা তাকালে অনেকটাই আনকমন ফিল হবে আপনাদের কাছে টেকনো ক্যামন 20টা। ক্যামন 20 আসলেই অনেক আনকমন একটা ডিজাইন অ্যান্ড প্যাটার্নে আসছে অ্যান্ড ক্যামেরার সাইডেও যে একটা সার্কেল দেওয়া আছে অন্য কালারের, সেইটাও কিন্তু অনেক ভালো ফিল দেয়। দেখলে মনে হয় যে একটা প্রিমিয়াম ফোন বা 20, 25, 30 হাজার টাকার ফোন। তার ঠিক অপর প্রান্তে সিম্ফনির ডিজাইনটাও কিন্তু সুন্দর, বাট যদি আপনারা একসাথে কম্পেয়ার করতে যান সেইখানে সিম্ফনিটা কিছুটা পিছনেই থাকবে আমার মতে। কিন্তু ডিজাইন হচ্ছে আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। অনেকের কাছে হিলিওর ডিজাইনটা ভালো লাগবে, আবার অনেকের কাছে টেকনোর ডিজাইনটা ভালো লাগবে। এরপর আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সেকশনে অনেক নেক টু নেক কিন্তু আছে দুইটা। হিলিও 80 হচ্ছে 6.7 ইঞ্চি, তার ঠিক অপর প্রান্তে টেকনো ক্যামন 20 হচ্ছে 6.67 ইঞ্চি। দুইটা ফোনে কিন্তু ফুল এইচডি রেজুলেশনে আসছে এবং দুইটাতেই কিন্তু আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। হিলিওতে যেখানে আপনারা 394 পিপিআই পেয়ে যাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে টেকনো ক্যামন 20তে আপনারা পেয়ে যাচ্ছেন 395 পিপিআই। পিক ব্রাইটনেস দুইটারই 500-র কাছাকাছি, যেটা আউটডোরে এতটা ভালো কাজ করে না, বাট ইনডোরে মোটামুটি ভালো কাজই করবে। কিন্তু অ্যামোলেড হওয়াতে দুইটাতেই কিন্তু যে পিকচার কোয়ালিটি ছিল, যে ক্লিয়ারিটি ছিল, যে কালার ছিল, সেগুলো কিন্তু অনেক ভালো ছিল। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু হিলিও 80তে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, মানে ফুল এইচডি অ্যামোলেড 120 হার্জ, একটা মাখন কম্বিনেশন যেটা আপনারা হিলিও 80তে পাচ্ছেন। বাট অপর দিকে ক্যামন 20 20,000 টাকার ফোন হলেও সেখানে কিন্তু রিফ্রেশ রেট নাই। 60 হার্জে আপনারা পাচ্ছেন, 90 হার্জও ইভেন পাচ্ছেন না। সো সেই দিকটা অবশ্যই আপনারা নজরে রাখবেন। আর আমার টেস্টিংয়ে ডিসপ্লের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে হিলিও 80। দুটা ফোনে কিন্তু পাঞ্চল কাটা উঠে আসছে, অ্যান্ড পাঞ্চলটাও মোটামুটি ছোটই ছিল। আর ফুল ভিউ এক্সপিরিয়েন্সও পাবেন আপনারা দুইটা ফোনে, কারণ সিমেট্রিক্যাল বেজেল কিন্তু দুইটাতেই দেওয়া হয়েছে। এছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এইখানে ক্লিয়ারলি এগিয়ে থাকবে হিলিও 80। হিলিও 80তে আপনারা হিলিও G99 চিপসেটটি পাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে টেকনো ক্যামন 20তে আপনারা পেয়ে যাচ্ছেন হিলিও G85 প্রসেসর। হিলিও G85 প্রসেসরের যে আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,70,000-এর মতো আসে, তার ঠিক অপর প্রান্তে হিলিও 80তে আপনারা প্রায় 4 লাখের কাছাকাছি আন্তত স্কোর পেয়ে যাচ্ছেন। সো আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স সেকশন কে এখানে এগিয়ে থাকবে। তারপর আমি গেমিং করেছি, আমি সিম্ফনির গেমিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি ই ফুটবল খেলেছি অনেকক্ষণ, ই ফুটবলে কোনো প্রকার প্রবলেম হচ্ছিল না। হাই গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন। ফ্রি ফায়ার থেকে শুরু করে কল অফ ডিউটি সব জিনিসগুলো কিন্তু আপনারা স্মুথলি স্মুথলি খেলতে পারবেন হিলিও 80তে। কিন্তু ডেফিনেটলি এটা একটু গরম হয়ে যায়, প্রায় 40-45 মিনিট গেম খেললে 41 ডিগ্রির কাছাকাছি গরম কিন্তু পৌঁছে যায়। সো লং টাইম যখন আপনারা গেমিং করবেন একটু হিট কিন্তু বেশি হবে টেকনোর চেয়ে হিলিও 80তে, সেই জিনিসটা অবশ্যই আপনারা নজরে রাখবেন। আর গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল, কারণ 85 যেটা 14-15 হাজার টাকার প্রসেসর, সেইটা যদি আপনারা 20,000 টাকায় পান এতটা ভালো পারফরমেন্স দেওয়ার কথাই না। তার উপরে আবার হচ্ছে রিফ্রেশ রেট নেই, সো এমনিতেও কিন্তু এতটা ভালো লাগছিল না। ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বললে আউট অফ দ্য বক্স দুইটা ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 13 আপনারা পাবেন, কিন্তু প্রবলেম হচ্ছে টেকনোতে যেহেতু 60 হার্জ পাচ্ছেন সেইখানে কিন্তু এতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে হালকা ল্যাগি ফিল হয় অ্যান্ড কিছু বাগও কিন্তু রয়েছে টেকনোতে। তার ঠিক অপর প্রান্তে যেহেতু একদম অল্প কয়েকদিন হয়েছে এসেছে, সো বাগ টাগের আসলে এখনও দেখার সুযোগ হয় নাই হিলিও 80তে। কিন্তু যতক্ষণ ইউজ করেছি মোটামুটি ভালোভাবে ইউজ করা যাচ্ছিল, কারণ অনেক মিনিমাল একটা ইউআই তারা কিন্তু দিয়েছে। যদিও তাদের নিজস্ব ইউআই না, এটা ধার করা ইউআই, তারপরেও সেটা কিন্তু অনেক সিম্পল রাখার চেষ্টা করেছে হিলিও। এবং যেহেতু এখানে তারা 120 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে, যার কারণে খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছিল, স্মুথলি ইউজ করতে পারছিলাম, কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ইউআই ল্যাগ কিন্তু আমি পাইনি। যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনেও কিন্তু এদিক সেদিক রয়েছে। হিলিও 80তে আপনারা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের মেন সেন্সর, তার সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড 0.3 মেগাপিক্সেল টেপ। তার ঠিক অপর প্রান্তে টেকনোতে আপনারা পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেন সেন্সর, তার সাথে 2 মেগাপিক্সেল টেপ অ্যান্ড একটা ভিজিএ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এখন দুইটা ফোনেই যদি আউটডোরের কথা বলি তাহলে আউটডোরে কিন্তু ভালো ভালো ছবি দুইটা ফোনে ক্যাপচার করে দেবে। তো 108 মেগাপিক্সেল যেহেতু দেওয়া হয়েছে হিলিও 80তে,
সেইটা নিয়ে আমরা আগে কথা বলি। আউটডোরে খুব ভালো ভালো ছবি কিন্তু ক্যাপচার করা যাচ্ছিল, অনেক ক্লিয়ার ক্রিস্টাল ছবি দেয়। ইভেন ডিরেক্টলি সানলাইটে যখন আপনারা ছবি তুলবেন তখন আকাশের কালার অ্যান্ড আপনারা যখন যেই সিনটা তুলছেন সেই সিনের কালার সব কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করে, কোনোটা ব্লোন আউট করে দেয় না, ঝলসে দেয় না। সেই দিক থেকে কিন্তু ক্যামেরাটা স্মার্ট আমি বলবো। তাছাড়া হিলিও 80 ফ্রন্টে আপনারা 16 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, সেটা দিয়েও বেশ কিছু ভালো ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল, সেটাও আমি দিচ্ছি। ইভেন এটা দিয়ে কিন্তু বেশ কিছু ভালো ভালো পোর্ট্রেটও আসে, সেইটাও আমি আপনাদেরকে জন্য দিয়ে দিচ্ছি। তার ঠিক অপর প্রান্তে টেকনোর কথা যদি বলি তাহলে আউটডোরে এটাও ভালো ছবি আসে, কালার অ্যাকুরেসিও ভালো ছিল। অ্যান্ড এটার ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা ডেফিনেটলি একটু বেটার ছবি দেয় যদি আমরা কম্পেয়ার করি হিলিও 80 ফ্রন্ট ক্যামেরার সাথে। ক্লিয়ারিটি একটু বেটার ছিল অ্যান্ড শার্পনেসও একটু বেটার দেয় এটা। অ্যান্ড ভালো ভালো সেলফিও কিন্তু ক্যাপচার করতে পারবেন। যদি যারা সেলফির জন্য, শুধুমাত্র সেলফির জন্য ফোন নিতে চাচ্ছেন তারা Camon 20 নিতে পারেন। আদারওয়াইজ ওভারঅল ক্যামেরা কিন্তু হিলিও 80-এরই বেটার ছিল। আর এই বাজেটে 108 মেগাপিক্সেল সেন্সর পাওয়াটাই কিন্তু অনেক টাফ। এছাড়া দুইটা ফোনে কিন্তু জাইরো সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। যারা জাইরোতে খেলতে চান, ফ্রি ফায়ার, পাবজি, তারা কিন্তু ইজিলি খেলতে পারবেন। এবং দুইটার একটাতেও কিন্তু ওয়াইড-ওয়ান L1 এর সাপোর্ট নাই, দুইটাতেই আপনারা L3 এর সাপোর্টটা পাচ্ছেন। সো সেইটাও খেয়াল রাখবেন। অ্যান্ড আপনারা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে ভাইয়া সিম্ফনিতে অ্যাপ লক দেয় না, কিন্তু এবার আপনাদের জন্য খুশির খবর আছে, সিম্ফনিতে কিন্তু অ্যাপ লকও আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের খুশি হওয়ারই কথা। কিন্তু এট দ্য আদার হ্যান্ড টেকনোতেও কিন্তু অ্যাপ লক দেওয়া হয়েছে। এছাড়া ফোনটার আশপাশে পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হিলিও 80-তে আপনারা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছেন। তার ঠিক অপর প্রান্তে টেকনোতে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন। হিলিও 80-তে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, টেকনোতে পাচ্ছেন ডুয়াল স্পিকার। হিলিও 80-তে আপনারা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছেন, টেকনোতে আপনারা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছেন না। কিন্তু টেকনো ডুয়েল স্পিকার হলেও ভাই সাউন্ড কোয়ালিটি এতটা বেটার ছিল না। ডুয়েল স্পিকারে যতটা ভালো সাউন্ড হওয়ার কথা অতটা ভালো সাউন্ড হয় না। তার উপরে আবার যদি সাউন্ড হয় ব্যাক সাইডটা ভাইব্রেট করে, সো এটা খুবই উইয়ার্ড লাগে। তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমি স্টিল হিলিওকে এগিয়ে রাখবো। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে অ্যামোলেড ডিসপ্লের একটা প্রপার ব্যবহার করছে কিন্তু এখানে Camon 20। Camon 20 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিছে, যেটা এই বাজেটে দেখাই যায় না। সো অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েটেবল। অ্যান্ড আমি নিঃসন্দেহে ইন ডিসপ্লেকে এগিয়ে রাখবো হিলিও 80-র সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের চেয়ে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডও কিন্তু কোয়াইট গুড ছিল, শুধু একটু নিচে হয়ে গেছে। আর একটু উপরে যদি টেকনো দিতে পারতো তাদের ফিঙ্গারপ্রিন্টটা আর একটু ভালো হতো। কিন্তু দুইটারই ফিঙ্গারপ্রিন্ট স্পিড ভালো ছিল। ইভেন সাইড মাউন্টেন হলেও হিলিও 8-এর ফিঙ্গারপ্রিন্ট স্পিড কিন্তু ডিসেন্ট ছিল। যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে দুইটাতেই 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, কিন্তু পার্থক্য পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিংয়ে। হিলিও 80-তে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন এন্ড ফাস্ট চার্জার ইন দ্য বক্স পেয়ে যাচ্ছেন 18 ওয়াটেরটাই। কিন্তু অ্যাট দ্য আদার হ্যান্ড টেকনো Camon 20-তে আপনারা 33 ওয়াটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু বক্সে আপনারা 18 ওয়াটের চার্জারই পেয়ে যাচ্ছেন। তাহলে লাভ কোথায় হলো? সো এই ফাস্ট চার্জিংয়ে আমি কিন্তু সমানই রাখতেছি। কিন্তু দুইটা ফোনেই চার্জ ব্যাকআপের কথা যদি বলি, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুইটা ফোনে চার্জ ব্যাকআপ ভালো যাচ্ছিল, কিন্তু স্লাইডলি বেটার আমি পাচ্ছিলাম হিলিও 80-তে। হয়তো অপটিমাইজেশনের কারণে, যেহেতু হিলিও 80-তে খুব সিম্পল ইউআই দেওয়া আছে, তার কারণে এটার ব্যাটারি ব্যাকআপটা খানিকটা বেটার ছিল, ঘন্টাখানিক বেশি ব্যাকআপ পাবেন যদি আপনারা কম্পেয়ার করেন Camon 20-র সাথে। টেকনোতে আপনারা একটানা 5 থেকে 5.5 ঘন্টা গেমিং করতে পারবেন। তার ঠিক অপর প্রান্তে হিলিও 80-তে আপনারা 6 থেকে 6.5 ঘন্টা একটানা গেমিং কিন্তু করতে পারবেন। আর নর্মাল ইউজের দুইটাই 1.5 দিন ব্যাকআপ আপনাদেরকে দিয়ে দিবে। তো সেই দিক থেকে অবশ্যই দুইটাকে সমান কাতারে রাখবো। কিন্তু ওভারঅল যদি আপনাদেরকে আমার সাজেস্ট করতে হয় তাহলে স্টিল হিলিও 80-টাই সাজেস্ট করব, কারণ যেহেতু এটা প্রায় 3000 টাকা কম। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে 3000 টাকা বেশিতে আপনারা র্যামটাও 2 GB বেশি পাচ্ছেন অ্যান্ড রোমও 128 GB বেশি পাচ্ছেন। সো যাদের 8256 লাগবে তারা টেকনো Camon 20-র দিকে যেতে পারেন। বাট যাদের 17000 টাকার মধ্যেই বাজেট, বাট গেমিং এক্সপিরিয়েন্সটা বেটার লাগবে, পারফরমেন্স সেকশন, ক্যামেরা অ্যান্ড একটা ওভারঅল ভালো ফোন দরকার, তারা কিন্তু এখানে হিলিও 80-টার দিকে যেতে পারেন। অ্যান্ড তারপরেও যেহেতু সিম্ফনির আগের রেকর্ডগুলো এতটা বেটার না, কিছু বাগ অ্যান্ড সমস্যা বের হয়। সো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা কিছুদিন ওয়েট করেও কিনতে পারেন, যে এটাতে যদি কোনো সমস্যা বের হয় সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো। বাট এখন অবধি এটাকে সলিড মনে হচ্ছে, শুধু একটু গরম হওয়ার সমস্যা আছে যদি আপনারা গেমিং করেন, এছাড়া নর্মালি গরম হয় না, চার্জ দিলেও গরম হয় না। তো গেমিংয়ে আসলে সব ফোনই গরম হয়, এটাকেও এত বড় আকারে ধরারও কিছু নাই। কিন্তু যদি আপনাদের বাজেট হয় 15 থেকে 16,000 টাকা, তাহলে Realme C51 কিন্তু মার্কেটে আসছেন। সেইটার আমি টাচ টেস্ট করেছি, ওয়াটার টেস্ট করেছি অ্যান্ড আমি ড্রপ টেস্ট করেছি। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।